তো বেশ কিছুদিন আগে ভিভো সাব ব্র্যান্ড আইকিউ ভারতের বাজারে তাদের IQOO 7 সিরিজ কিন্তু লঞ্চ করেছে এবং এই ফোনগুলি কিন্তু খুবই ভালো দামে ভারতের বাজারে লঞ্চ করেছে। তো এবার আইকিউ ভারতের বাজারে তাদের IQOO Z3 এই ফোনটা কিন্তু লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটা কিন্তু বেশ অনেকদিন আগে চায়নাতে লঞ্চও হয়ে গেছে এবং এই ফোনটা আগামী 8ই জুন ভারতের বাজারে লঞ্চ করবে এবং খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে এই ফোনটা কিন্তু লঞ্চ করবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এখানে এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, তারপর এই ফোনটি কত দামে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে আসবে এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি কবে নাগাদ পাওয়া যাবে, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। তো এখানে এই ফোনটিতে 6.58 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়নি এবং এই ডিসপ্লেটি একটি ওয়াটার ড্রপ নচের সাথে আসছে। আর এই সময় দাঁড়িয়ে ড্রপ নচ ডিসপ্লে একদমই দেওয়া উচিত নয়। এখানে আইকিউর অবশ্যই 5 হোল ডিসপ্লে ব্যবহার করা দরকার ছিল। এছাড়াও এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে HDR10+ সাপোর্ট থাকছে এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসাবে এখানে স্কট সেন্সেশনের গ্লাস প্রোটেকশন কিন্তু থাকতে পারে। এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন নাও থাকতে পারে। তো এই জায়গাটায় কিন্তু সামান্য ডাউনগ্রেড করা হয়েছে। তো এরপর ডিজাইন আর বিল্ড কোয়ালিটি। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে এবং এই ফোনটির যে ব্যাক সাইডের ডিজাইন সেটা কিন্তু প্রায় ভিভোর ফোনের মতো কালারফুল ডিজাইন এখানে ব্যবহার করা হয়েছে। তবে এখানে ব্যাক সাইডে গ্লাস থাকবে না প্লাস্টিক থাকবে সেটা কিন্তু এখনও কনফার্ম জানা যায়নি। তবে এখানে গ্লাস ব্যাক প্যানেল অবশ্যই থাকা দরকার। এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে ওই ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো এই ফোনটি 6GB 128GB 8GB 128GB এবং 8GB 256GB এই তিনটি র্যাম ও রম ভেরিয়েন্টে চায়নাতে লঞ্চ করেছে। তো সেক্ষেত্রে আশা করা যায় ভারতেও এই তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করবে। এছাড়াও এখানে UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরমেন্সকে নিয়ে। তো এখানে এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের 768G এই 5G প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি 7 ন্যানোমিটারের তৈরি। তো এই প্রসেসরটি মূলত স্ন্যাপড্রাগনের 765G এই প্রসেসরটির একটি আপগ্রেডেড ভার্সন। তো সেক্ষেত্রে অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর, পারফরম্যান্স এখানে অবশ্যই ভালো পাওয়া যাবে। এখানে আপনারা গেমিং, মাল্টিটাস্কিং, তারপর আপনি যদি এখানে ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে তো অবশ্যই ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন। তো এরপর এই ফোনটির ক্যামেরা। তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 64 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় স্যামসাংয়ের GW3 এই সেন্সরটি ব্যবহার করা হবে এবং তার সাথে এখানে f1.79 অ্যাপারচার দেওয়া হয়েছে এবং এর সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে দেওয়া হয়েছে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K 30fps এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 4500 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং তার সাথে 55 ওয়াটের একটি ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে আইকিউর নিজস্ব ইউজার ইন্টারফেস এখানে কিন্তু ব্যবহার করা হবে, অর্থাৎ এখানে IQOO UI 1.0 অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11-এর উপর। এছাড়াও এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে এবং তার সাথে এখানে 3.5mm হেডফোন জ্যাক, Type-C পোর্ট এবং এখানে ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট ব্যবহার করা হয়েছে। তো এই ছিল IQOO Z3 এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশন। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এখানে এই ফোনটিতে খুবই ভালো স্পেসিফিকেশন দেওয়া হয়েছে।
তবে এখানে যদি একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে সব মিলিয়ে ওভারঅল একটি ভালো প্যাকেজ কিন্তু হয়ে যেত। তো এরপর এই ফোনটি কবে নাগাদ লঞ্চ করতে চলেছে? তো এই ফোনটি আগামী 8ই জুন ভারতে লঞ্চ করবে এবং এই মাসের শেষের দিকে এই ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যেতে পারে। তবে এই মুহূর্তে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি ফোন কিন্তু না কেনাই ভালো, কারণ বাংলাদেশে আনঅফিসিয়ালি ফোন বন্ধ হতে চলেছে। আর যদি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি ফোন বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে এই ফোনটি বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালিভাবে নাও যেতে পারে। তো এরপর এই ফোনটির কত দাম হতে পারে? তো এই ফোনটির বেস ভেরিয়েন্ট চায়নাতে 1699 ইউয়ানে লঞ্চ করেছে, অর্থাৎ ভারতীয় টাকায় 19,000 রুপিতে। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে যখন এই ফোনটি ভারতের বাজারে আসবে তখন ওই 22 থেকে 23,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করার সম্ভাবনা আছে এবং বাংলাদেশের বাজারে যদি যায় সেক্ষেত্রে 30,000 টাকার আশেপাশে কিন্তু পাওয়া যেতে পারে। আর এই প্রাইস পয়েন্টে যদি এই ফোনটি ভারতে লঞ্চ করে তাহলে এই দামে কিন্তু অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো এরপর দেখা যাক IQOO এই ফোনটিকে কত দামে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।